নমস্কার বন্ধুগণ, চ্যানেল সোলফুল বংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীময়ী। আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বইমেলা বুক হল ভিডিও, যেখান থেকে আমি বইমেলা ব্লগটা পোস্ট করেছিলাম। আমাকে অসংখ্য মানুষ রিকোয়েস্ট করেছে যে বইমেলাতে কি কি বই কিনেছি সেগুলো যেন আমি তাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি সেই ভিডিও নিয়ে ফাইনালি হাজির হয়েছি এবং আমি আজকে যে যে বই কিনেছি তার মধ্যে বেশ কিছু বই আপনাদেরকে দেখাবো, তার কন্টেন্ট সম্পর্কে বলবো, তার দাম, তার প্রকাশনা সমস্ত কিছু বলবো। নতুন বইয়ের অনেক ঠিকানা আজকের ভিডিওতে আপনারা পেতে চলেছেন, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। এবং যারা আজকে আমার চ্যানেল নতুন তাদের জন্য বলে রাখি যে আমি বাংলা বই নিয়ে কথা বলি, বাংলা সাহিত্য নিয়ে কথা বলি। যদি এই ধরনের ভিডিও বা কন্টেন্ট দেখতে আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন এবং রেড বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে প্রথম যে বইটার কথা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে রূপম ইসলামের লেখা অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়। এই বইটা দ্বীপ প্রকাশনার বই এবং এই বইটার মূল্য হচ্ছে 250 টাকা। বইটার ফ্যাক্টটা আমি আপনাদের পড়ে শোনাই। উল্লেখ্য বিষয়, এই বইতে দুটো উপন্যাস রয়েছে এবং দুটো উপন্যাসই কিন্তু ফিকশন। বইটার শেষে একটুখানি লেখা আছে যেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বিচিত্র সব চরিত্র আর ঘটনার ঘনঘটা রূপম ইসলামের লেখা প্রথম দুটি উপন্যাসে। কখনো বিগ বাজেট বাংলার ছবির সাজানো ট্রেন দুর্ঘটনার আবহ, আবার কখনো অনলাইন সুসাইড গেম খেলতে গিয়ে মৃত এক ছাত্র। রয়েছে নিশাচরী ও স্মৃতিভল্লুক ড্রাগ অ্যাডিক্ট এক বিদেশিনী এবং এক নির্বাসিত লামা। আছে বাংলা ছবির জনপ্রিয় এক নায়ক এবং এই সব জীবন রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এক পলাতক বৃদ্ধ মনোবিদ, যার অল্টারনেটিভ অস্তিত্ব অবিচ্ছিন্ন এক অ্যাডভেঞ্চার। স্বাভাবিকভাবেই ফেসবুকে আমি ফ্যাক্টটা অল্প পড়েছিলাম এবং পড়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, তাই জন্যই বইটা কেনা। যদি কেউ মনে করেন তো এখনই কিনতে পারেন, আর যদি মনে করেন যে না আমি রিভিউ করার পর কিনবেন তাহলে অবশ্যই ওয়েট করতে হবে। একটা কথা বলে রাখি, আজকে যে বইগুলো আমি এই ভিডিওতে দেখাবো এর মধ্যে থেকে কোন বইগুলোর রিভিউ আপনাদের চাই এবং তাড়াতাড়ি চাই বা আগে চাই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। সেখানে কমেন্ট করে আমি মোটামুটি আন্দাজ করতে পারবো যে কোন কোন বইগুলো আমার আগে পড়া উচিত, তো সেই অনুযায়ী আমি পড়বো এবং আপনাদেরকে রিভিউ দিতে থাকবো। তো চলুন পরের বইটা কি আছে দেখে নেওয়া যাক। পরের যে বইটা আছে সেটাও দ্বীপ প্রকাশনার বই এবং বইটার দাম মাত্র 100 টাকা। বইটা হচ্ছে সমরেশ বসুর সাহিত্যের সেরা গল্প। উল্লেখ্য বিষয়, ওদের এই সাহিত্যের সেরা গল্প সিরিজে কিন্তু অনেক লেখক আছে। সমরেশ বসু, বিমল মিত্র, তারপর বুদ্ধদেব গুহ, সুনীল গাঙ্গুলি এবং আরও অনেক। তো এখানে মোট 10টা গল্প আছে। এক্ষেত্রে আমি কি কি গল্প আছে সেটাও একবার পড়ে শোনাচ্ছি। আদাব, ফকির, পাপপুণ্য, ভগবতী, আইন নেই, পারি, স্বীকারোক্তি, শহীদের মা, নিষিদ্ধ ছিদ্র, খিচাক বলা সমাচার 2। এই গল্পগুলো অর্থাৎ মোট 10টা গল্প এখানে রয়েছে এবং এই একটা আমি কিনেছি, পড়ে দেখি যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে দ্বীপ প্রকাশনা থেকে আমার এদের এই সাহিত্যের সেরা গল্পের অন্য যে লেখক রয়েছে তাদের এই গল্পগুলো কেনারও ইচ্ছা রয়েছে। তো কেউ যদি ছোট গল্প পড়তে ভালোবাসেন, আমাকে অনেক সময় অনেক মানুষ ছোট গল্প বইয়ের কথা বলতে বলেন, যদি ছোট গল্প পড়তে কেউ ভালোবাসেন তাহলে তারা এই 100 টাকার মধ্যে কম দামে ভালো জিনিস আর কি পেতে পারেন দ্বীপ প্রকাশনা থেকে। এরপর যে বইটার কথা বলবো সেই বইটার সম্পর্কে আমি বহুত সুনাম শুনেছি এবং আমি বহু দিন পর এই বইটা কিনলাম। সেটা হচ্ছে রাজা ভট্টাচার্যের চলাচল। এই বইটার সম্পর্কে আমি অনেক ভালো ভালো রিভিউ ফেসবুকে দেখেছি এবং মানুষ এই বইয়ের গল্প, এটা হচ্ছে ছোট গল্পের সম্ভার এখানে আছে এবং এই ছোট গল্প সংকলনের খুব প্রশংসা করেছে। আমার কোনো আইডিয়া নেই, আমি পড়লেই বলতে পারবো। শুধু এইটুকু বলতে পারি যে এটা দ্য ক্যাফে টেবিলের বই এবং বইটার দাম 250 টাকা। এবং আমার রাজা ভট্টাচার্য যিনি আর কি লেখক, তার সাথে দেখাও হয়েছিল বইমেলা, আমি তার কাছ থেকে সাইনও নিলাম। তো সব মিলিয়ে আমার কাছে এই বইটা বেশ স্পেশাল হয়ে গেছে। খুব শিগগিরই আমি এই বইটা পড়বো এবং এই বইটার সম্পর্কে আপনাদের জানাবো। তো কেউ যদি কিনতে চান তার আগে তাহলে অনায়াসে কিনতে পারেন। দ্য ক্যাফে টেবিলের বই 250 টাকা দাম, রাজা ভট্টাচার্যের চলাচল। এরপর যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো তার কথা আমি বইমেলায় কি কি বই কিনবেন সেই ভিডিওটাতে উল্লেখ করেছিলাম। সেটা হচ্ছে সুপ্রিয় চৌধুরীর পাতাল পুরাণ। বইটা দ্য ক্যাফে টেবিলের বই এবং বইটার দাম হচ্ছে 325 টাকা। এই বইটার ফ্যাক্ট সম্পর্কে আমি অল্প একটু আপনাদের পড়ে শোনাই। প্রথমে বলি এটা কিন্তু একটা নন ফিকশন বই। এখানে কোটেশন করে কিছু কথা শেষে লেখা আছে। অপরাধ বিজ্ঞানের মতে কেউই জন্ম অপরাধী নয়। একজন মানুষের অপরাধী হয়ে ওঠার অন্যতম কারণগুলি হল দারিদ্র্য, সামাজিক অসাম্য, শিক্ষার অভাব ও চারপাশের পরিবেশ যেখানে সে বেড়ে উঠেছে।
একটা এলাকা, সমাজ বা জনগোষ্ঠীতে এত মানুষ থাকতে হাতে গোনা কয়েকজন কেন এরকম বেয়ারা, বেখাপ্পা, মূল স্রোতের ভাষায় মিসফিট বা কোট আনকোট সমাজবিরোধী হয়ে ওঠে? সেসব জটিল প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়ার এক দুর্দমনীয় আকাঙ্ক্ষা আমাকে পেতনিজলার চোরাপাকের মতো বারবার টেনে নিয়ে গেছে আলো আঁধারি আবছায়া মাখা, কখনো চিরকুয়াশা ঘেরা ভীষণ রহস্যময় ওই দুনিয়ার গলিখুঁজিগুলোয়। আলাপের সুযোগ হয়েছে এই জগতের সঙ্গে সম্পৃক্ত একাধিক কুশীলবের সঙ্গে। ঘটেছে ওদের ঘনিষ্ঠ কোনো অন্দরমহলে অলিন্দে অপরাধ অথবা সাবধানী পদচারণা সৌভাগ্য। একই সঙ্গে চর্মচক্ষে দেখা নয়তো লোকমুখে শোনা বহু ঘটনা, সেসবেরই শুষে নেওয়া সম্মিলিত নির্যাস আষ্টে পৃষ্ঠে লেগে রয়েছে এই গ্রন্থের গায়ে। সুপ্রিয় চৌধুরী পেশায় সম্ভবত সাংবাদিক, এবং তিনি এর ফলেই যে তথ্যগুলি আহরণ করতে পেরেছিলেন তার এই টপিকের প্রতি ইন্টারেস্ট বশত সেই সম্পর্কিত সমস্ত কিছু নিয়ে এই বইটা তিনি রচনা করেছেন। এবং দ্য বেস্ট থিং ইজ এটা হচ্ছে একটা নন ফিকশন, যা পড়বেন সব কিছু বাস্তব। তো এই ধরনের বই কেনা পড়তে চায় তো চাইলে অবশ্যই কিনতে পারেন দ্য ক্যাফে টেবিলের বই, এবং 325 টাকা সুপ্রিয় চৌধুরীর পাতাল পুরাণ। এরপর যে বইটা আপনাদেরকে দেখাবো সেটা খুব মিষ্টি দেখতে এবং খুব শখের একটা বই আমার কাছে। সেটা হচ্ছে একটা উপন্যাস যার নাম হচ্ছে কবি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই বইটা আমি কিনেছি বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে এবং বাতিঘর প্রকাশনা থেকে। এবং এই বইটার স্পেশালিটি এটাই যে ওরা কিছু বই, যেমন তারাশঙ্করের এই কবি উপন্যাসটা, পথের পাঁচালী উপন্যাসটা এবং রবি ঠাকুরের শেষের কবিতা, এই 3টি উপন্যাস আমি দেখেছি নিজের চোখে। বাতিঘর থেকে সুন্দর করে আলাদা করে ছেপে এইটুকুটুকু সাইজের বইয়ে অসাধারণ প্রচ্ছদ দিয়ে বেরিয়েছে। মানে বইটাকে হাতে নিলেই একটা আলাদা ভালো লাগা আসবে। তো বইটার দামও সেরকম করেছে, 206 না কত পেজের হয়তো বই হবে, যার দাম প্রায় 220 টাকা। কিন্তু এটা এই প্রথম কথা এই উপন্যাসটা আমার পড়া নেই এবং আমার বইটা দেখে খুব ভালো লেগেছিলো, সেখানে বইটা আমি নিয়ে নিলাম। এখন তো এখানে এই বইটা পাওয়া যাবে না, বাংলাদেশ থেকে কেউ আনালে আনাতেই পারেন। তবে আমি শুনেছি যে কবি উপন্যাসটা নাকি খুব ভালো, তাই উপন্যাসটা যদি পড়তে চান তাহলে এখানকার যে কোনো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই কিনে নিতেই পারেন। আর যদি আমার মতো একটু শৌখিন বই বা এটা দেখে এরকম ভালো লেগে থাকে তাহলে বাংলাদেশ থেকে যারা এখন বই নিয়ে আসছে তাদের কাছ থেকে আনিয়ে নিয়ে পড়তে পারেন। তো 220 টাকা বাংলাদেশের বাতিঘর প্রকাশনার কবি উপন্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবার যে উপন্যাসটার কথা আমি আপনাদেরকে বলবো সেটাও বাংলাদেশ প্যাভিলিয়নের অন্যধারা প্রকাশনার একটা বই, যে বইয়ের নাম হচ্ছে শেষ অধ্যায় নেই। এত সুন্দর বেশ একটা প্রচ্ছদ, এবং এটা সাদাত হোসেনের লেখা। উল্লেখ্য বিষয়, এটা হচ্ছে রেজা সিরিজের বই। যারা রেজা সিরিজ সম্পর্কে জানে না তাদের উদ্দেশ্যে বলি, সাদাত হোসেনের একটা গোয়েন্দা চরিত্র আছে এবং সেই চরিত্রের প্রথম অবতারণা হয় ছদ্মবেশ নামক গোয়েন্দা উপন্যাসে, যেটার রিভিউ আমার চ্যানেলে আছে, চাইলে খুঁজে দেখতে পারেন। এবং তার পরের, অর্থাৎ ছদ্মবেশ পড়ার পর যেটা বেরিয়েছে তার পরের পার্ট হিসাবে সেটা হচ্ছে শেষ অধ্যায় নেই। এই কারণে এটা কেনা আমার দরকার ছিল, কারণ ছদ্মবেশ বইটা আমার আছে এবং আমি বইটা পড়েছি, আমার বইটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো এই কারণে আমি ভাবলাম যে শেষ অধ্যায় নেই এটা কেনা যাক। তো এই বইটা অন্য ধারার বই এবং এই বইয়ের দামটা হচ্ছে 400 টাকা। আগের বইয়ের থেকে এই বইটা নিঃসন্দেহে মোটা এবং দামটাও বেশ খানিকটা বেশি। 216 পেজের বই, অন্য ধারা প্রকাশনার বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে কেনা সাদাত হোসেনের রহস্য উপন্যাস শেষ অধ্যায় নেই, ছদ্মবেশ উপন্যাসের পরের খণ্ড এটা। এরপর যে উপন্যাসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ভালোবাসা কারিকয়, সায়ন্তনী পুততুণ্ডর লেখা। উল্লেখ্য বিষয়ে, সায়ন্তনী পুততুণ্ডর যে কোনো বই আমি খুবই এনজয় করি, আমার ওনার লেখা পড়তে বেশ জমজমাট লাগে বা ভালো লাগে, সেই কারণে আমি নির্দ্বিধায় এই বইটা কিনে ফেলেছি। এই বইটার একটা কি দুটো রিভিউ আমি ফেসবুকে দেখেছিলাম। বইটার দাম মাত্র 100 টাকা। মিত্র ঘোষ পাবলিশার্সের বই এটা, এবং এই বইটা হচ্ছে একটা প্রেমের উপন্যাস। এবং যে কজন এই বইটার রিভিউ লিখেছে তারা এটাই বলেছে যে মন ভালো করার জন্য নাকি এরকম একটা প্রেমের উপন্যাসই যথেষ্ট। তাই এই কথা শোনার পর আর কি দাঁড়িয়ে থাকা যায়, এই কারণে বইমেলা থেকেই আমি 100 টাকা দিয়ে কিনে ফেললাম সায়ন্তনী পুততুণ্ডর ভালোবাসা কারিকয়, মিত্র ও ঘোষের বই। কেউ কিনতে চাইলে, যারা বিশেষ করে প্রেমের উপন্যাস নিয়ে খুব জিজ্ঞাসা করে, প্রেমের উপন্যাস, ভালো উপন্যাস কোথায় পাবো, তারা এটা পড়তে পারে। আমার মনে হয় খারাপ হবে না, কারণ আমি এর খারাপ রিভিউ দেখিনি। তো কিনে ফেলুন এবং চটপট পড়ে ফেলুন। এরপর যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মিনিমালিস্ট। এটা মাসুদুল হকের লেখা, ইনি একজন বাংলাদেশি রাইটার। এটা একটি থ্রিলার বই এবং এটা অভিযান পাবলিশার্স থেকে বেরিয়েছে। আমি অভিযান পাবলিশার্স থেকেই এটা কিনেছি বইমেলা, এবং বইটার দাম 350 টাকা। উল্লেখ্য বিষয়, এই বইয়ের আগে একটা বই আছে
যেটা এর সাথে আর কি সম্পর্কযুক্ত, সেটার নাম হচ্ছে ভেন্টিলোকুইস্ট। সেটাও অভিযান পাবলিশার্সের বই, রহস্য উপন্যাস এবং মাসুদুল হকেরই লেখা। তার পরের পার্টটা হচ্ছে এই মিনিমালিস্ট। তো আমার ওই বইটা আছে, মানে ভেন্টিলোকুইস্টটা কিন্তু আমার পড়া নেই। অ্যাট লাস্ট আমি এইটা কিনে ফেললাম, দুটোই আমার সংগ্রহ এসে গেল। এবার আমি দুটো পড়বো আস্তে আস্তে এবং আপনাদেরকে জানাবো। তো আরেকবার বলি, এই বইটা অভিযান পাবলিশার্সের বই, রহস্য উপন্যাস, এবং বইটার দাম হচ্ছে 350 টাকা। রহস্য উপন্যাস ভালোবাসেন এমন মানুষ বিরল, তাই এর পিছনে যে লেখাটা আছে ব্লার্ব মতো বা প্রচ্ছদের ওপর, সেটা আমি একটু পড়ে আপনাদের শোনাই, তাহলে এর ফ্যাক্টটা বুঝতে আপনাদের অল্প হলেও একটু সুবিধে হবে। দীর্ঘ 4 বছর পর আবার রুমি এবং মারুফ একসঙ্গে জড়িয়ে গেল এক অদ্ভুত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে, যে অনুসন্ধানে মিশে আছে সহস্র বছরব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক। এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ভ্রান্তিতে মোড়া দৈত্যাকার এক মহীরুহ। মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটনা উপঘটনা, সুদীর্ঘ যাত্রা, কিন্তু এ এক উপলক্ষ, বৃহৎ ও মহতী এক বোধের। সবকালে সব যুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন তাদের দর্শনকে নতুন করে ধারণের এক প্রচেষ্টা, সে জীবনবোধে আপনাকে স্বাগত। তো যারা এই ধরনের বই পড়তে ভালোবাসেন তারা অভিযান থেকে এটা এবং আগের পার্টটা সংগ্রহ করতে পারেন। আজকের ভিডিওতে লাস্ট যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে আমার অন্যতম প্রিয় লেখক সৌরভ মুখোপাধ্যায়ের লেখা কবিরাজ দাদুর ডায়েরি। এই বই নিয়ে আমি প্রচুর ভালো ভালো কমেন্ট পড়েছি, রিভিউ পড়েছি, তাই এই বই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এখানে 30টি কিশোর গল্প রয়েছে এবং আমি বিভিন্ন মানুষের রিভিউ থেকে দেখেছি যে এই কিশোর গল্পগুলো নাকি ভীষণ মানে মনকে স্পর্শ করার মতো। আর সত্যি কথা বলতে সৌরভবাবু যা লেখেন আমার সত্যি পড়তে ভীষণই ভালো লাগে ওনার লেখা। তো নিঃসন্দেহে আমার এই বইটা ভালো লাগবেই এবং অনেক দিন ধরে আমি ভাবছিলাম এই বইটা কবে আমি কিনবো, তো ফাইনালি আমি বইমেলায় গিয়ে কিনলাম। বইটার দাম আমি আপনাদের বলে দিচ্ছি। 30টি কিশোর গল্প বা ছোট গল্প নিয়ে এই বইটা তৈরি এবং এই বইটার দাম হচ্ছে 375 টাকা। বইটার শেষে বেশ কিছু লেখা আছে, আমি সেটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। ছোটদের জন্য লেখা বাড়ি শক্ত কাজ, কেননা সেটাকে ছোটদেরই শুধু নয় বড়দেরও মনমতো করে তোলার একটা বাড়তি চাপ থাকে। আর সেই শক্ত কাজটি এই জমানায় সৌরভ মুখোপাধ্যায়ের চেয়ে ভালো আর কজনই বা পারেন। কিশোরদের জন্য লেখা সৌরভের নিজের সবচেয়ে পছন্দসই গল্পগুলো সেরা সেরা পত্রিকায় আলোড়ন তোলা সেসব কাহিনী এতদিন অগ্রন্থিত ছিল। অবশেষে এবছর লেখকের নিজের প্রিয়তম সেই 2.5 ডজন গল্প প্রথম দুমলাটে এলো। পত্রিকা প্রকাশকের সময় মুদ্রণ ও সম্পাদনাজনিত নানান ক্ষতচিহ্ন ছিল, সেসব থেকে মুক্ত করে এই বইয়ের সমস্ত গল্প ছাপা হয়েছে মূল পাণ্ডুলিপি থেকে। সচেতন পাঠক সেটা নিশ্চিত টের পাবেন এবং তা হবে এই বইয়ের একটা আলাদা আকর্ষণ। তো আমি খুব শীঘ্রই এই বইটা পড়ব এবং এই বইটা পড়ে জানাবো যে আমার কেমন লাগলো। কিন্তু আমি এটুকু বলতে পারি, যারা ছোটদের উপহার দিতে চান, ছোট গল্প সংকলন, বাচ্চাদের বই খোঁজেন, কিশোরদের বই খোঁজেন, তারা নির্দ্বিধায় এই বইটা নিতে পারেন। আমার মনে হয় আপনারা হতাশ হবেন না। তো আজকের মোটামুটি যে বইগুলো দেখালাম আজকের জন্য এই বইগুলোই ছিল। খুব শিগগিরই আরও বাকি যা যা বই কিনেছি সেইগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকের এই বুক হল ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে একটা লাইক করুন এবং যারা এই ধরনের বুক হল ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করুন। মানুষের মধ্যে ছড়িয়ে দিন বইয়ের বার্তা, যাতে তারা বেশি বেশি বই পড়তে পারে, নিজের মনকে ভালো রাখতে পারে, চারপাশের মানুষদেরকে ভালোবাসতে শেখাতে পারে এবং ভালো রাখতে পারে। তো চলুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর বই পড়ুন। নমস্কার।